আপনি কি জমি কম না তোর মনে ভিতরে এত হিংসা এত হিংসা এত হিংসা খেতে দিকে ভগবান আগে ঠেলে যায় আমার ভাবি ফোন দিল ছোট আবার ফোন দিল কারণ নাকি হ্যালো হ্যাঁ রয়েস ক কি আছে কিরে তোর বউ পুতি নাইসা খেতে দিকে সাগুড়া নিয়ে যায় কেউ কিছু কয় না তুই কই ও তোর ভাবি তোর জমিতে শাক কেটে খাইছে দিকে শাক খায় আমরা খাইতে পাই না তুই তাড়াতাড়ি খেতে আয় তাতে কি আছে তাতে তাড়াতাড়ি আয় তুই তাড়াতাড়ি আয় কাম আছে একটা কাম আছে তুই তাড়াতাড়ি আয় খেতে আয় দিকে তাহলে আরে আমি তো বাজারে যাচ্ছিলাম এই মুহূর্তে তুই কল দিলি তোরে আইতে কইছি তাড়াতাড়ি আয় তোর বউ কি করছিস দিকে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ওই এখনই আসতে হবে ও জমিতে আচ্ছা ঠিক আছে আমি বাজারে যাওয়া বাদ দিয়ে আমি তোর এই জায়গায় আসতেছি আচ্ছা লয় আমি খেতে বললাম ঠিক আছে আসতেছি ওকে রইস এদিকে আয় এসে এদিকে আয় তুই আইছি তো ক তোর বউ লাগি কিছু দেখ শাকগুলা কাটতে নিয়ে গেছে না আমার ঘরে খাইবো কি তুই ক এদিকে এদিকে তুই এদিকে আয় আচ্ছা ঠিক আছে আমি শুনছি তো ভাই তুই এদিকে আয় দেখ কি করতে আচ্ছা আমি দেখলাম তো দেখাই তো যাচ্ছে ওই যে কাটিছে দেখতেছি তো আমি ভাই এই যে থাকলেও তো আমি আমার বিয়া সাথে এখনো করি না এখন থাকলেও তো আমি কটা বাজার নিয়ে বিচার খাইতে পারি নাকি তোর বউ যে কান্না করলো তাই তো খাত আপা তো ওই খেত দেয় নাই আলগা দিছে না তো খেতে গুলো দিতি আমার খেতে কি লিগা দিল তোর বউ তুই রাখো আচ্ছা শোন তোর বউ সবসময় একটু বেশি করে তুই কয় না এমন করলো কি লিগা তুই বিচারটা করে খেয়ে দিবি আচ্ছা আমি কই আমি তো বড় তাই না তোরা ছোট ভাবি নাই অন্যায় করে ফেলছে ঠিক আছে হয়তো তোর ভাই খাইছে তোর ভাইস্তে আছে এরাই তো খাইছে ঠিক আছে বাপে জমি তো তোরও যা দিছে আমারও তাই দিছে ঠিক আছে তোর জমি খাইতেলি না কি লিগা আমার জমিটা ধরলি তুই আচ্ছা আমি যা কই শোন ভাবি তুই তো খাইছে আর তো কেউ খাই নাই ভাই তুই তো খাইছে রক্তেরই ভাই ঠিক আছে তোরও যে আইল আমারও সে আইল সীমানা ঠিক আছে তোরও যায় ই করিনি কিন্তু তোরে তো 2 হাত বেশি দেছে তাই না তুই ছোট 2 হাত বেশি দেছে না 2 হাত কি বেশি দেছে ক তো দিছে তাহলে কেন তুই এরকম করতেছিস মনের ভিতরে এত হিংসা কা ভাই তোর বউটা খাইবো কি লিগা এই কত জায়গাটা সুন্দর আছে দেখ কি করে থয়ে গেছে শাকটি কাটটা না কাটলে তো আমি তো কইছি আমু কি তোর কইছি না আমার না জায়গা কি লিগা শাকটি কাটবো এটা আগে তুই খাবি জিগা তো ওকে তুই এরা খাবি নি খা ভাবি কোনোদিন দেওরের কাছে জিজ্ঞাসা করে ভাবি তো দেওরের কাছে আইছে না জিজ্ঞাসা করে কাটি নিয়ে গেছে কে ভাবির জামাইটা দিয়েছি না ভাবির জামাই রে ফোন চেপ্টারটা তোর দিয়েছি না তোর কি লিগা তোর খেতে নাই গা আমার খেতে কি লিগা তোর আচ্ছা তুই কি বুঝিস না যে আব্বা তো মরার সময় তোরে 2 শতক বেশি দিয়ে গেছে তোর ভাবিও ছিল আমিও ছিলাম আরো তো গ্রামবাসীরা ছিল এখন তুই যদি এরকম করিস তাহলে তো সমাজের সাথে তো চলা যায় না তুই নড়ে ফুড়ে খালি আমার সাথে ভিড়িস আর কোনো লোক নেই এই গ্রামে কি আর কোনো লোক নেই আমি এত কিছু বুঝি না তুই চারা না লাগাই দে কালকে আমি যদি আমার শাকগুলো হয় যদি না হয় তুই আমার শাকগুলো আইনে দিয়ে যাবি সুন্দর দেবো এত আমি বুঝি না আমি যদি না দিই তুই কি করবি তুই পরে আমার কি করবি না করবি তোরে ভাই তুই আমার তোরে একবারে মাইরে কি করবানি দেখছানে ভাই তুই আমার রাগড়স না তোর মনের ভিতরে এত হিংসা কা তুই রাগড়স না এই তুই কি করবি এই তুই কি করবি এই আপনি কি জমি কম না তোর মনের ভিতরে এত হিংসা এই এত হিংসা এত হিংসা এই ভাই মনে হইছে এত হিংসা তুই একবারে খুশি মারে ফেলাই দাও নাক ফাড়া ফেলাই দাও কিছে হয় আর বউ আমার সাথে দেয়া সাগুড়া লেগে গেছে আর কিছু কই না আমার লগে লাগতেছে হাইডা লাগতেছে কিছু তো হ্যার বউ না তো তোর এনতে একটু খাইছে হ্যাঁ হ্যাঁ এনতে একটু খাইছে তো কি হইছে হ্যাঁ লাগে মারামারি করবি তোরা তো এই ছোট হ্যাঁ ভাই আমি কই আমি তোমার কি দিয়ে বোঝাবো ছোটবেলার থেকে দেখছো আমরা একসাথে মানুষ হয়েছি এখন আমি বাইবে কুল পাচ্ছি না আমার আব্বা মরার সময় ডাইকে 2 বাইরে বোঝাই দিয়ে গেছে আব্বা বলিছে তুই বড় বড় সবসময় জন্যই মাথা পেতে নিতে হয় 2 শত করে বেশি দিয়ে আছে
ও আমার কেন এত হিংসামি করে? তুই হিংসামি করস কি লিয়া? ভাই আর কুছ না, আর বউ আয়া ক্ষেতের সব দি আমার সবগুলা শাক খাইতে লয়ে গেছে। আচ্ছা দুঃখের কথা কারে কম, ওরে ফোন দিছি ও আইডিয়া আই আমার লগে মারামারি করতে। আচ্ছা হন আর কি করি? আচ্ছা হন ওই তোর কি হ্যাঁ, ভাই লাগে বড় ভাই না তো? আর তোর ভাবি হ্যাঁ তো খাইতে পারবো না তোর আনতে? খাইতার পর আমার না কে ধরবো কি লিগে, আমার না দিগা ধরবো কি লিগে? না তুই আসলি না, তুই আসলি না, তোর আনতে দূরে নিয়েছে নিয়ে রানছে হয়তো খাইছি, তো এতে কি হয়েছে? শোন, আরে এই থাম, আমি বলি। তুই তো অনেক কথাই কইছিস, আমার তো করতে দিতিস নি। শোন, আব্বা মরে যাওয়ার সময় ওরেও ডাক দিছে, আমারও ডাক দিছে। ও তখন না বললো খইলেও, মানে সাবালিক যাই হোক হয়েছে, ছোট আসিল দেখছি। ছোট। আব্বা কইছে, শোন মনি, বড় যে হয় তার মাথা পেতে নিতে হয়, বড় যে হয় তার ঠকতে হয়। আমি আব্বারে বললাম, আব্বা বলো তুমি কি কও? আব্বা কষ্ট কি দে, এই যেখানে জমি আছে ওই জমিটুক ওরে 2 অংশ ছাড়িয়ে দিতে হবে, আর 2 অংশ কম নে, ও ছোট, ও করে ধরে খাবে। আমি ওরে সব কিছু দিয়ে আমি ওরে বুঝাইছি, বোঝানোর পরে সে কেন আমার বুঝ মানে না। ওর ভাবি হয়তো ভালোবাসে, ওর জামা কাপড় কাছে যাই হোক, ওর কি কব ওরে কাইটে নিয়ে গেছে। ওর মনের ভিতরে এত হিংসা কে? ঠিক তো আছে, তোর মনের ভিতরে এত হিংসা কে? ভাই আমার না দিগা নিছে, কাছে দিগা। আর ভাই নিছে তো থাকতি, আবার তো তোর কেন কম আছে? ভাই তুই দেখ জায়গাটা সাফ করে আছে, কম মানে পুরো প্রত্যেকটা খেতের শাকি মূল হয়ে গেছে। আচ্ছা আরেকটা কথা, লাগে আরেকটা কথা, বড় ভাইয়ের কে কেউ কোনদিন মারে? না ও বড় ভাইয়ের গায়ে হাত দেয় কেন? ওরা তো মারলামই না, ওরা মারতে আসে, ওরা কুদ দিয়ে আমার কাছে আমি তো দেখলাম তোরা মারামারি করতে আসো। মানে আমাদের মারতে কুদ দেয়, মারতে আমার খেতে গেছে, আমার খেতে গেছে ওরা মারতে। খেতে গেছে শোন, তুই। তুই রক্তের ভাই, আমিও রক্তের ভাই। এই শোন, সবরে নেওয়া ফলে মনের ভিতরে এত হিংসামি করবি না। এরাও তো 3-4 ভাই আছে, তো এরা তো কোনোদিন এরা মারামারি করে না। তোর ভিতরে এত হিংসা অহংকার এগুলো কিন্তু ঠিক না, আল্লাহ কিন্তু কাড়ে নিবে। মনের ভিতরে এত হিংসামি করলি, এই তুমি ওরা বুঝাও এরকম যেন না করে আর কখনো। আমি বুঝাতেছি ভাই, মনে কষ্ট হলেন না, তুই কষ্ট হলিস না। হন, তোরা 2 ভাই আছিস, হ্যাঁ তোর একটা বাইস্তা আছে, ভাবি আছে, তোর আব্বু তো নাই, ছোটবেলায় মারা গেছে, তো এখন তো করে দিয়া গেছে, তোরা মিলা জুলা থাক, তোর মিলা জুলা খাওয়া দেয়, তোর ভাবি নিছে এখন এটা হয়ে গেছে। এখন তুই কি কোনোদিন কি এখন তুই তোরা কি মারামারি করবি? সবাই বলবে, সবাই মাফ করে দেবে। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে। আমি বড় হিসেবে আমি তোর সবসময় জন্য আমি মাফ করি। এমন কিছু করিস না যে তোর আর আমার গন্ডগোল একটা মানুষের দেখলে, সমাজে দেখলে মানুষ খারাপ ভাববে যে এরা কিন্তু 2 ভাই অনেক অনেক ঊর্ধ্বে ভালোবাসে। 2 ভাই 2 ভাইরে যেমন ভালোবাসে অন্য মানুষের, আমরাও কিন্তু এরকম ভালোবাসি। কিন্তু এই জমি জায়গা নিয়ে যদি আমরা গ্যামজাম বাঁধাই, এটা আমাদের খারাপ না? তো পূর্বে যে আমাদের সন্তান যা আছে, তোরও সন্তান হবে, তুইও বিয়ে শাদী করবি, তাহলে আমাকে দেখা দেই এই গন্ডগোল বাঁধানো দেখা দেই, তাহলে মানুষে কি করব? আর বাচ্চারাও কি করবে? আমাকে দেখা দেই কিন্তু বাচ্চারাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তোরে মাফ করে দিছি, তুই করিস না, যা বাড়িতে যা, আমি এদিকে যাই, আমার বাজারে কাজ আছে, আমি বাজারে যাই। চল আমার একটু কাজ আছে। ওকে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখলেন তো একটা ভাই আর একটা ভাইকে হিংসা করে, তাদের মনের ভিতরে এত হিংসা। তাই আপনাদেরও বলতে চাই, আপনারা কখনো কোনো সময় হিংসা করবেন না। এই জমি জমা 2 দিনের সব কিছু, পরকালেরও তো হিসাব করা লাগবে। ভাই ভাইতে হয়ে হিংসা করে, ভাই ভাইতে ই করে, এবং ভাই আর এক ভাইরে দেখতে পারে না, এবং ভাই আর এক ভাবিরে দেখতে পারে না, এইগুলো যেন না হয়। প্রিয় দর্শক ভাই, আপনারাও কিন্তু খেয়াল রাখবেন, এই জমি জমানে এই আল ঠেলা নিয়ে গ্যামজাম বাদালি এগুলো করা ঠিক না। আমার ছেলে বড় হবে, এটা আমাকে দেখে তারপরে এটা শিখলে আরেকজনের সাথে এরকম গ্যামজাম বাজানো শুরু করবে। তাই আপনাদেরও অনুরোধ করে বলি, আমাকে 2 ভাইয়ের মতো এরকম যেন না বাঁধান। আসলে এটা আমার অভিনয় দিয়ে বাস্তব জীবনকে দেখানো হয়। তা আপনাদের কাছে আমি বারে বারে বলি, এবং এখনও অভিনয় করি বা করে যাচ্ছি, এটা কিন্তু অভিনয় না, বাস্তব যা ঘটে সেটাকেই কিন্তু অভিনয় করে দেখালাম। তা ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।